হাউ টু গেট বারাকা ইন লাইফ, কিভাবে জীবনে বরকত আসে, সুখ আসে, শান্তি আসে, কামিয়াবি আসে, সমৃদ্ধি আসে, কল্যাণ আসে, সেই 12টা পয়েন্ট আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। 1 নম্বর তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। জোরে বলো কার ভয়? একটা গজল বলবো, সবাই আমার সাথে জোরে জোরে চিল্লায় চিল্লায় বলবো। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। জোরে 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 জোরে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলো ঠিক কিনা? আর একটু আস্তে বলো এটা ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, কথা বলো ঠিক কিনা? দু চোখের অশ্রুতে নদী যেন বয়, কথা বলো ঠিক কিনা? ছলনার হাত ছানি, গার্লফ্রেন্ডের হাত ছানি, বয়ফ্রেন্ডের হাত ছানি, চুরি ডাকাতির হাত ছানি, অবৈধ ক্ষমতার হাত ছানি, স্বৈরাচারীর হাত ছানি, দুর্নীতির হাত ছানি, জেনা ব্যভিচারের হাত ছানি, যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। কথা বলো ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলো ঠিক কিনা? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। কথা বলো ঠিক কিনা? প্রিয় ভাইরা, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন সূরা হুজুরাত মাদানিয়া 13 নম্বর আয়াত, এটি আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার বলো। প্রিয় ভাইরা, সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলছেন, কথাটা কার? জোরে বলো কার? তোমরা তো পুরস্কার পাবা না, দেখাই যাচ্ছে তোমরা ফেল, আমার সাথে উত্তর দিচ্ছ না। জোরে বলো কথাটা কার? আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের পৃথিবীর মধ্যে থেকে সবচেয়ে সম্মানিত আমি আল্লাহর কাছে। জোরে বলো কার কাছে? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ডক্টর নয়, সবচেয়ে প্রিয় ইঞ্জিনিয়ার নয়, সবচেয়ে প্রিয় হাফেজও নয়, আলেমও নয়, আল্লামাও নয়। আল্লাহ বলেছেন আমার কাছে সবচেয়ে প্রিয় সে ইঞ্জিনিয়ার হয়েও হতে পারে, সুবহানাল্লাহ বলো। ডাক্তার হতে পারে, সুবহানাল্লাহ বলো। ঠেলাওয়ালা হতে পারে, রিক্সা চালক হতে পারে, ড্রাইভার হতে পারে, ট্রাকের ড্রাইভার হতে পারে, একজন মুসিও হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন না না, আলেম হলেই যে আমার প্রিয়তা নয়, দাড়িওয়ালা হলেই যে তিনি আমার প্রিয়তা নয়, হাজি হলেই যে তিনি আমার প্রিয়তা নয়, বোরকাওয়ালা হলেই যে তিনি আমার প্রিয়তা নয়। আমার কাছে প্রিয় আল্লাহর কাছে প্রিয় কে? এবার একটা প্রশ্ন থেকে গেল। কথা বলেন ঠিক কিনা? এই প্রশ্নটা আমরা আল্লাহর কাছে করি। ও আসমানের মালিক, জমিনের মালিক, সারা পৃথিবীর এই ভূখণ্ডের মালিক, আপনার কাছে প্রশ্ন। আলেমও আপনার কাছে ভালো নয়, আবার বোরকাওয়ালিও আপনার কাছে ভালো নয়, হাজিও তথাকথিত হাজিও আপনার কাছে ভালো নয়। তবে হ্যাঁ, সেই হাজি, সেই আলেম, সেই ঠেলাওয়ালা, সেই রিক্সাওয়ালা, সেই ড্রাইভার, সেই ট্রাকের ড্রাইভার, সেই সাধারণ মানুষটি আল্লাহর কাছে ভালো। আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন আমার কাছে ভালো হওয়ার থার্মোমিটার হলো একটা। জোরে বলো কয়টা? এই যুবকরা আরো জোরে বলো কয়টা?
আল্লাহ তাআলা বলছেন আমার কাছে ভালো হতে হলে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত পড়ো। দেখো আমি ভালো কে, আমার থার্মোমিটারটা আমি যোগ বিয়োগ গুণন ভাগ করে আজ থেকে 1450 বছর আগে, শুধু তাই নয় লক্ষ লক্ষ বছর আগে, পৃথিবীর সৃষ্টি হওয়ার লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে কবে আল্লাহ তাআলা কোরআনের এই কথাগুলো লিখেছেন একমাত্র কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানে? একমাত্র তিনি জানেন। কিন্তু 1450 বছর আগে ওটা প্রথম আসমান থেকে, লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা দেন। প্রথম আসমান থেকে আল্লাহ তাআলা কখনো এক আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, কখনো 2 সূরা, কখনো বা কিছু অংশ, কখনো বা কম বা বেশি, কখনো মক্কায়, কখনো মদিনায়, কখনো পাহাড়ে, কখনো সফরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন, আরো জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এই কোরআনটি অবতীর্ণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা শুনে থাকি, আলেম ওলামারা বয়ান করে থাকেন, কোরআনটি অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে। এর অর্থ হচ্ছে লাইলাতুল কদরে ওই লাওহে মাহফুজ, কোরআনের আসল বাড়ি হচ্ছে লাওহে মাহফুজ। জোরে বলেন কোথায়? আমার পিছনের ভাইরা বলছে আজকে হুজুরের সাথে আমরা বাজি লাগছি, কথা বলবো না, দেখি কি করে হুজুর আমাদের কথা বলে। এইভাবে থাকিয়েন না, কথা বললেই আল্লাহ নেকি দিবে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন কোরআনের বাড়ি কোথায়? লাওহে মাহফুজ। দলিল হচ্ছে সূরা বুরুজ 30 নম্বর পারা। আল্লাহ তাআলা বলেন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। এই কোরআনটি সংরক্ষিত আমি রেখেছিলাম করেছিলাম লাওহে মাহফুজের মধ্যে, কিন্তু মানুষের হেদায়েতের জন্য আমি প্রথম নবী, 2,24,000 পয়গম্বর নবী এবং কিছু রসুল সব মিলিয়ে 2,24,000 নবীর মাধ্যমে আমি এই কোরআন অবতীর্ণ করি নাই। তাদের কাছে আমি কোরআন অবতীর্ণ করি নাই একজন ছাড়া, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শেষ নবী, যিনি আল্লাহ তাআলার হাবিবুল্লাহ। জোরে বলেন কি? এই তো কথা বুঝতেছ না তোমরা, ফেল। জোরে বলো, শেষ নবীর নাম কি? হাবিবুল্লাহ। জোরে বলো কি? হাবিবুল্লাহ, খলিলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, সময় খুব একটা বেশি নাই। হাবিবুল্লাহ কাকে বলে, খলিলুল্লাহ কাকে বলে? খলিল মানেও দোস্ত, হাবিব মানেও দোস্ত। হাবিব মানে ওই দোস্ত, আর খলিল মানে ওই দোস্ত। আগে খলিলটা বলে নেই। খলিল মানে দোস্ত, যারা আরবি জানেন তারা বুঝেন। খলিল মানে ওই দোস্ত যেই দোস্তটা তার অপর দোস্তের সন্তুষ্টির জন্য জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমৃত্যু সে নিজের জীবনকে নিবেদিত প্রাণ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার খলিল ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। দেখছেন কি নিয়ত করে রয়েছে? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দিয়েছেন, উনি হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলেন। হাবিবুল্লাহ, ভাই বসেন। হাবিবুল্লাহ, এই হাবিবুল্লাহ হলো, আমরা বুঝেছি খলিলুল্লাহ মানে যিনি তার অপর বন্ধুকে সন্তুষ্ট করার জন্য সারাটা জীবন কাজ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধু কথাই নয়, প্রমাণে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের সূচনা লগ্নে জন্মের পরে যখন বুদ্ধি হলো, হওয়ার পরে দেখেন বাবা আজর, কথা বলেন ঠিক কিনা? আজর যিনি নামরুদের একজন মূর্তি তৈরিকারক ছিল, নাউজুবিল্লাহ বলেন। বাবাকে অনেক প্রশ্ন করলেন। বাবাকে প্রশ্ন করলে বাবা এক পর্যায়ে সূরা মারিয়াম 16 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা, এটা সুবহানাল্লাহ বলেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর বলল, ইব্রাহিম, আর একবার যদি তুমি মূর্তির ব্যাপারে বিশদগার করো তাহলে পাথরের মাধ্যমে প্রস্তরাঘাত করতে করতে তোমাকে আমি দেশান্তর করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশান্তরিত হলেন। প্রথম পরীক্ষা শুরু হলো। আর আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার একটু ইচ্ছা জাগলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি পরীক্ষা নেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালামকে যে কয়টা পরীক্ষা নিলাম প্রত্যেকটাতে 99-98 পেয়ে নয়, 100 পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোল্ডেন A+ পেলেন। সুবহানাল্লাহ বলেন। হিজরত করে চলে গেলেন, আবার আসলেন, আবার গেলেন, সন্তান হলো, জবাই করলেন, আবার ওই সন্তান ছোট্টবেলায় ওই যে আমরা হজে যত কাজ করি সব ইব্রাহিম আলাইহি আসসালাতু ওয়াসসালামের স্মৃতিচারণ। কথা বলেন ঠিক কিনা? আমি বুঝাতে চাচ্ছি প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার দোস্ত। তবে খলিল বলা হয় ওই দোস্তকে যেই দোস্ত তার অপর দোস্তকে খুশি করার জন্য নিজের জীবনটা সারা জীবন আগুনে পুড়িয়ে ছারখার করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাবিবুল্লাহ কাকে বলে? হাবিব বলা হয় ওই দোস্তকে যেই দোস্তটার খুশির জন্য, সন্তুষ্টির জন্য তার মাশুক, তার প্রেমাস্পর, তার মাহবুব সারাটি জীবন তার জন্য, তার খুশির জন্য কাজ করতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনার লজ্জা করা উচিত। আপনার পায়ে হাত রেখে বলছি, ও মায়েরা, বোনেরা, আপনার পা দুটো এগিয়ে দেন, আমি পা দুটো ধরে বলি। যুবক ভাইরা আমার আগের বক্তা বললেন, চুল কাটার সময় তুমি মেসির কাটিং দেখাও, তুমি ফুটবলারের কাটিং দেখাও, ক্রিকেটারের সাকিব আল হাসানের কাটিং দেখাও। কথা বলেন ঠিক কিনা? আর্মি কাটিং দেখাও, এই কাটিংয়ে কাটিং করে আমাকে চুল কাটাও। কথা বলেন ঠিক কিনা? তুমি একটিবারও ভাবো না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাটিংয়ে চুল কাটতেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, হাবিবুল্লাহ যেই নবীর অন্যান্য নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য দরখাস্ত করার পরেও কোন নবীর দরখাস্ত কবুল হয়েছিল না, কেবলমাত্র এক নবীর দরখাস্ত কবুল হয়েছিল। ওই নবীটার নাম কি? জোরে বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবী সবার শেষে আসবে, কিন্তু নবী হিসাবে আসবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, মজা করে একটু বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হাবিবুল্লাহর উম্মত আমরা হয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতরা রে, ও সাহাবায়ে কেরামরা রে, উম্মতের সামনে, সাধারণ মানুষের সামনে ইসলামকে তোমরা কঠিন করে ধরিও না। ও মোল্লারা রে, ও হুজুরেরা রে, ও আলেমরা রে, এই হাদিসের মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে হাদিসের মাধ্যমে আমাদের শিখিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের সামনে ইসলামকে কঠিন করে ধরো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটু আওয়াজ করে বলেন, ইসলামটা সহজ না কঠিন? দেখছেন পিছনের ভাইরা নিয়াত করছে, হুজুরের সাথে আজকে কথা বলবো না। এই বাবা, তোমরা বলো, ইসলামটা সহজ না কঠিন? ইসলামটা সহজ না কঠিন? ইসলাম খুব সহজ, ইসলাম খুব নরম ধর্ম। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? ইসলাম ধর্মাবলম্বীরা খুব নরম, খুব সহজ, খুব সফট হৃদয়ের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসকনের ভাইদেরকে বলছি, হিন্দুত্ববাদী উগ্রবাদীদেরকে আমরা বলছি,
তোমরা সাইফুল ইসলাম রাষ্ট্রপক্ষের উকিল অ্যাডভোকেট, গত সপ্তাহে সাইফুল ইসলাম আলিফকে হত্যার মাধ্যমে তোমরা যেই ষড়যন্ত্রের নীল নকশা, কালো নকশা এঁকেছো, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, জুমার নামাজের বয়ানে, আগের বয়ানে এবং জুমার নামাজের পরে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীময়, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বাংলাদেশের যত মুসলিমরা রয়েছে মিছিল করেছে, বিক্ষোভ মিছিল করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, তারই ধারাবাহিকতায় রাজশাহী সাহেব বাজারে আমরা মিছিল বের করেছিলাম। সেই মিছিলের দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা জানান দিয়েছি, হিন্দুত্ববাদী ওই ইসকনের যেই নেতাকে, যেই প্রভুকে গ্রেফতার করা হয়েছে, অনতি বিলম্বে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টা মহোদয়কে আমরা সসম্মানে বলতে চাই, এই শুধু ইসকনের এই প্রভুকে নয়, যারা সাধারণ হিন্দু ভাইয়েরা আমাদের রয়েছেন, ওনারা বাংলাদেশে বাস করবেন মায়ের কোলে সন্তানের মতো। কথা বলেন ঠিক কিনা? মায়ের কোলে সন্তানরা এরা মানে অভয়ারণ্য। কথা বলেন ঠিক কিনা? এদের কোনো ভয় নাই। বাংলাদেশে প্রত্যেকটা বিধর্মী ভাইয়েরা, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের এই দেশে সুন্দরভাবে আপনারা, আমাদের দেশ যেহেতু অসাম্প্রদায়িক বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা, আমরা শান্তি সমৃদ্ধতার সাথে আমরা বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন আমাদের ধর্ম ইসলাম নিয়ে আপনারা নীল নকশা আঁকবেন, আমাদের কোরআন নিয়ে আপনারা নীল নকশা আঁকবেন, আমাদের নবীর কোনো ব্যঙ্গচিত্র নিয়ে আপনারা নকশা আঁকবেন, বাংলাদেশের মানুষ যেমন শান্তপ্রিয়, শান্তিপ্রিয়, বাংলাদেশের মানুষ যেমন শান্তিপ্রিয়, তেমনই আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গর্ব হতে পারে। কথা বলেন ঠিক কিনা? তার একটি জ্বলন্ত প্রমাণ হচ্ছে 36শে জুলাই। কথা বলেন ঠিক কিনা? ভারতের দালালদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, প্রিয় ভাইরা। কথা বলেন ঠিক কিনা? আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন 36শে জুলাই গত 16 বছর যাবৎ একজন স্বৈর শাসক আমাদের মাথার উপরে চেপে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? কিভাবে স্টুডেন্ট পাওয়ার, ছাত্র জনতার পাওয়ার আমরা দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা সকলকেই বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলিম একতার সাথে একাকার হয়ে বসবাস করার, শান্তির সাথে বসবাস করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আমরা শুনছিলাম জীবনে বরকত আসার 12টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। জোরে বলেন কার ভয়? প্রিয় ভাইরা, আমি এই কোথায় চলে গিয়েছিলাম, বহুদূরে আবার ফিরে আসলাম। সূরা হুজুরাতের সেই 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেই ব্যক্তিটা রিক্সা চালাক, সেই ব্যক্তিটা মাদ্রাসায় পড়ুক, সেই ব্যক্তিটা স্কুলে পড়ুক, সেই মেয়েটা স্কুলে পড়ুক, সেই মেয়েটা কলেজে পড়ুক, সেই মেয়েটা ভার্সিটিতে পড়ুক, সেই মেয়েটা রিক্সা চালাক, রিক্সার পিছনে থাকুক, যেখানে থাকুক না কেন, সেই ছেলে মেয়ে আবাল বৃদ্ধ বনিতার ভিতরে যদি আমি আল্লাহ তাআলার ভয় থাকে, সেই মানুষটাই আমার কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আলোচনার সার নির্যাস কি দাঁড়ালো? আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে তারাই হলো আল্লাহ তাআলার প্রিয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই ব্যক্তি যে আমি আল্লাহর ভয় নিজের ভিতরে অঙ্কন করতে পারে। জ্বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আল্লাহর ভয় আমাদের দিলে অঙ্কন করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, সূরা তালাক আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহু আকবার বলেন।
যে ভাই বোনেরা, যে আমার বান্দা বান্দিরা আল্লাহকে ভয় করতে পারে, আল্লাহ তাআলা তার সকল কাজগুলোকে সহজ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা তালাকের 4 নম্বর আয়াত, এটি 5 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহসমূহ মাফ করে দেন। আল্লাহু আকবার বলেন। সামনে একজন পর্দাহীন মহিলা, বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, টিকটকার, ফেসবুকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আল্লাহর ভয়ে, একটু জোরে বলেন, কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আপনি আল্লাহর ভয়ে এই মেয়েটার দিকে তাকালেন না। পৃথিবীর যদিও কেউ দেখে না, কিন্তু একজন দেখেন, জোরে বলতে হবে কে? এই আল্লাহকে সামনে রেখে আপনি এই অর্ধ উলঙ্গ মহিলা, নেকেট মহিলার দিকে তাকালেন না। আল্লাহ বলছেন, এই যে আমাকে ভয় করলা বান্দা, এই ভয়ের ওসিলায় আমি তোমার জীবনের বড় বড় গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন। ওয়ায়ুআযিম লাহু আজরা। শুধু তাই নয়, আমি আল্লাহকে ভয় করার কারণে আমি শুধু গুনাহ মাফ করি না, মাফ করতে 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 আমি তার জন্য জান্নাতের একটা বড় প্রাসাদ তার জন্য লিখে দেই। সুবহানাল্লাহ বলেন। হুজুর কথাটা কি সত্যি নাকি? হা হা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু কোরআনের কোনো কথা মিথ্যা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। সূরা হিজর 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, কোরআনের প্রত্যেকটা নোক্তা জের জবর পেশ আমি যেভাবে রেখেছিলাম 1450 বছর আগে, শুধু নয়, পৃথিবী সৃষ্টির আগে এই কোরআনকে আমি লাউহে মাহফুজের মধ্যে যেভাবে লিখেছিলাম, ঠিক সেভাবে এই পৃথিবীতে আসার পরে যেভাবে রয়েছে, সারা পৃথিবী কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআনের একটা জের জবর পেশ পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর পরাশক্তিরা চেষ্টা করেছিল, একবার প্ল্যান করেছিল ভারত মহাসাগর থেকে সব কোরআনগুলো পুড়িয়ে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। পরবর্তী প্ল্যান মিস হয়ে গেল। জরিফে যারা এসেছিল, আসার পরে দেখে এদেশের মানুষেরা শুধু প্রিন্ট আকারে কোরআন শরীফ রাখে নাই। আল্লাহু আকবার বলেন। এই কোরআনগুলো বেলালি সাহেবের মাদ্রাসার মতো করে নিয়া, আল্লাহু আকবার বলেন, এই মাদ্রাসাটার নাম কি? মাদিনাতুল কোরআন। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসাটার নাম কি রে ভাই? আল্লাহু আকবার বলেন। মাদিনাতুল কোরআন শব্দের অর্থ হলো কোরআনের শহর। আল্লাহু আকবার বলেন। হুজুর, কোরআনের আবার শহর থাকে নাকি? আমরা জানি রাজশাহী শহর, আমরা জানি ঢাকা শহর। কোরআনের শহর মানে এই মাদ্রাসাটা বড় আকারে যখন ধারণ করবে, এবং যতটুকু আকারে এই মাদ্রাসাটা রয়েছে, এই মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাই এই কোরআনের জ্ঞান অর্জন করে। কথা বলেন ঠিক কিনা? মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি এই ছেলে কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আর একবার যদি তোমাকে দেখি, মোবাইল বন্ধ করো, শিক্ষককে বলে দেবো কিন্তু। কোরআনের মাহফিলে মোবাইল টিপে জোরে বলেন নাউজুবিল্লাহ।
আমি তোমার মাদ্রাসার কথা বলছি আর তুমি ডিস্টার্ব করতেছো, কথা বলেন ঠিক কিনা? এই মাদিনাতুল কোরআন মাদ্রাসার মধ্যে প্রথমে বাচ্চাদের, এই যে 7 বছরের বাচ্চা, আজকে কয়টা বাচ্চার এই মাদ্রাসার সুনাম আপনারা জানেন? প্রিয় ভাইরা, ইসলামিক ফাউন্ডেশন থেকে সমস্ত মাদ্রাসার ছাত্রর মধ্যে থেকে এই মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। 1 লক্ষ টাকা এক জায়গায় পুরস্কার পেয়েছিল সারা বাংলাদেশের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এই মাদ্রাসায় এসে আশ্চর্য হয়ে গিয়েছি, ভাড়ার উপরে মাদ্রাসাটা চলে, কিন্তু এত অর্জন এই মাদ্রাসার, আলহামদুলিল্লাহ বলবেন না প্রিয় ভাইরা? আজকে এই কথাগুলো আপনাদেরকে শোনার এই পরিবেশ করে দিল মাদিনাতুল কোরআন, কথা বলেন ঠিক কিনা? ওগো আসমানের মালিক, জাগতিক শিক্ষার জন্য তুমি রুয়েট করেছো, বুয়েট করেছো, ডুয়েট করেছো, খুয়েট করেছো, চুয়েট করেছো, কথা বলেন ঠিক কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, অগ্রণী বিদ্যালয়, অগ্রণী বিদ্যালয় মহাবিদ্যালয়, কথা বলেন ঠিক কিনা? কত রকম বঙ্গবন্ধু কলেজ, হাসিনা কলেজ, কথা বলেন ঠিক কিনা? কত রকম কলেজ হয়, বিশ্ববিদ্যালয় হয়। ওগো আল্লাহ, সারা পৃথিবীর এই সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে মাদিনাতুল কোরআন নামক একটা বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই, কথা বলেন ঠিক কিনা? আরো আসতে বলেন ঠিক কিনা? ও আল্লাহ, মাদিনাতুল কোরআন এই মাদ্রাসার জন্য স্থায়ী একটা ক্যাম্পাসের ব্যবস্থা আপনি নিজ দায়িত্বে নিয়ে নেন। আমিন বলার দরকার নাই, বাড়িতে যায় বলেন। না না না, বাড়িতে যায় বলেন ভাই, জোরে বলেন আমিন। আরে ভাই, আপনার আমিন যদি ফেরেশতার আমিনের সাথে কবুল হয়ে যায়, মাদ্রাসা একটা হয়ে গেলে আমার লাভ কি, আপনার লাভ কি? আমরা তো কেউ থাকবো না, কথা বলেন ঠিক কিনা? একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনার দাদার দাদার দাদা আজকে আছে নাকি? একটু জোরে বলেন। দয়ার ভাইয়েরা, আমার সিয়ারের ভাইয়েরা, যত ভাই আজকে বলেছেন সবগুলা আত্মা আমার একেবারে, জোরে বলেন বেঁচে আছে নাকি? প্রিয় ভাইয়েরা, বড় দুঃখ নিয়ে কথা বলি, আমার নানা নানিকে আমি নিজেও দেখি নাই, আমার বড় ভাইও দেখে নাই। আমাদের জন্মের আগেই আমার নানা নানি মারা গেছে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, আবার আমরা যে আগামী 100 বছর বাঁচবো কোনো গ্যারান্টি নাই নিঃসন্দেহে, কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আসেন এই কোরআনের মাদ্রাসাকে আমরা সহযোগিতা করি। সহযোগিতা মানে টাকা দেওয়া না, কথা বলেন ঠিক কিনা? সহযোগিতা মানে খালি টাকা পয়সা দেওয়া না, সহযোগিতা মানে হলো একটু হেল্প করা, একটু সহযোগিতা করা, মন দিয়ে দিল দিয়ে দোয়া করা, কথা বলেন ঠিক কিনা? ওগো আল্লাহ, কোরআনের পক্ষে হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আমাদের তৌফিক দিয়ে দিন আল্লাহ, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, শুনছিলাম 12টা পয়েন্ট। 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয় এই বাচ্চাদের, কথা বলেন ঠিক কিনা? এই কচি কাচারা এই যে শীতের রাত্রিতে 3টা বাজে, 3:30 বাজে, 4টা বাজে কোরআনের সবক শোনার জন্য ফজরের নামাজের আগে দিয়ে উঠে, কথা বলেন ঠিক কিনা? আমার আলামিন ভাই চলে আসছে, আমার দেশি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। উনিও এক মাদ্রাসার মুহতামিম। এই যে কোরআনের মাদ্রাসা, আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। আমার বক্তব্য শেষ করে দিই, সিগন্যাল চলে আসছে, বুঝতেইছেন হুজুরের কথা বলবে তো। 2 নম্বর, জীবনে বরকত আসার 2 নম্বর মাধ্যম হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। 2 নম্বর হলো অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কোরআনের সাথে সম্পর্ক রাখা। বাড়িতে যায় সুবহানাল্লাহ বলেন। না না না, আজকে বলার দরকার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কোরআনের সাথে সম্পর্ক। এই যে আমাদের বেলালি ভাই, আল্লাহর রসুলকে পৃথিবীতে পাঠানোর 4টা কাজ ছিল, জোরে বলেন কয়টা? 4 মধ্যে 1 নম্বর হলো কোরআনের শিক্ষা। আল্লাহু আকবার বলেন। রসুল দারুল আরকামে, মাদ্রাসাতুস সুফায়
এই কোরআনের শিক্ষা দিতেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর হলো কোরআনের সাথে সম্পর্ক, 3 নম্বর হলো ফলোইং সুন্নাহ, সুন্নতের অনুসরণ করা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমরা বলি আমিন। 4 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। আল্লাহ রসুলের জীবনে সামনে এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন কে? আর একটু জোরে বলেন কে? শুধু এটা নয়, আল্লাহ তাআলা নিজে বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী হে, আপনার পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই নবী দিনে 70 থেকে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন। আল্লাহু আকবার বলেন। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই এই শিক্ষাটা দেয়, দিন শেষে ইস্তেগফার করতে হবে, তাওবা করতে হবে। কার কাছে? প্রিয় ভাইরা, জীবনে বরকত আসার 12টা পয়েন্ট থেকে 4 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার, 5 নম্বর হলো বেশি বেশি দান করা। বলেন বেশি বেশি কি? এই তো দানের জায়গায় আসছি, আজকে এই মাদ্রাসায় বেশি বেশি দান করব ইনশাআল্লাহ। 5 নম্বর হলো কৃতজ্ঞতাবোধ। আপনার 1000 টাকা আছে, 5 টাকা দেন। আপনার 2 লাখ টাকা আছে, আপনি 10,000 টাকা দেন। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করেন। 6 নম্বর হলো সততা বজায় রাখা। 2 নম্বরই করা যাবে না। রাসূল বলেন মান গশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয়, সততা রক্ষা করে না, সে আমার উম্মত নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 8 নম্বর হলো রক্তের আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখা। সুবহানাল্লাহ বলেন। অনেক কোটিপতি রয়েছে, নিজের চাচার সাথে দেখা করে না। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রতিবেশী যদি না খেয়ে আপনার প্রতিবেশী যদি না খেয়ে রাত্রি যাপন করে, আর আপনি যদি উদর পূর্তি করে গোশত খেয়ে খেয়ে আপনি যদি হজ করেন, আপনার এই হজের দাম আল্লাহর কাছে 1 আনাও নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 9 নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে ওঠা। আজকে যদি এখানে হাত উঠাইতে বলি, 100 জনের মধ্যে 90 জন ফেল করবে আজকে ফজর নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনতে ভালো লাগে, হুজুরের ফজর নামাজ পড়তে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? যেদিন ফজর নামাজের মুসল্লি জুমার নামাজের মুসল্লির সমান হবে, ওই দিন আর আল কোরআনের আলো, সংসদে জালো, স্লোগান দেওয়ার প্রয়োজন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। 9 নম্বর সকাল সকাল ঘুম থেকে উঠা মানে ফজর নামাজ দিয়ে আমরা দিন শুরু করবো ইনশাআল্লাহ। 10 নম্বর হলো তাড়াতাড়ি ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া, এর মধ্যে বরকত। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া। হুজুর এত সহজ আমল? হ্যাঁ, সালামের মধ্যে কি আছে? হুজুরের থেকে জিজ্ঞেস করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর অর্থ হলো আল্লাহ তাআলার শান্তি, রহমত, বরকত আপনার প্রতি অবতীর্ণ হোক। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার প্রতি বরকত তো অবশ্যই হবে, জীবনে বরকত আসার 11 নম্বর পয়েন্ট। 12 নম্বর পয়েন্ট হলো দোয়া ফর বারাকা, বরকতের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, এই 12টা পয়েন্ট অনুযায়ী আমাদের জীবনে আল্লাহ তাআলা আমলের মাধ্যমে আমাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সকল জীবনে সুখ, শান্তি, কামিয়াবি দিয়ে আল্লাহ ভরে দিক, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।